আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই যে এই ডিজাইনটা করতে পারবেন। এই যে এই ছবিটা, ঠিক আছে? এই ছবিটা কিভাবে করতে পারবেন। আচ্ছা, এটা তো আমি করছি আলাদাভাবে। এখানে আমি এটা কেটে দিই, এটা নতুন করে করবো। হ্যাঁ, এই কালার গুলাও এই কালার গুলা দরকার আছে, এগুলো সাইডে রাখি, এগুলো পরে। এগুলো কিভাবে আনছে আমি বলতেছি, আপনাদের পরে বলতেছি। হ্যাঁ, দুই কালার কিভাবে মিক্স করছি এটা পরে দেখাচ্ছি। আচ্ছা, পরে না, আগেই দেখাই। এখানে দেখেন দুইটা কালার কিভাবে আপনি মিক্স করবেন। প্রথমে তো এটার একটা কপি নিয়ে নিন। হ্যাঁ, এটা থেকে কালার বের করবেন। এটার ভিতরে কয়টা কালার ইউজ করা হয়েছে। এখানে অবজেক্ট থেকে যাবেন, ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ঠিক আছে? ক্রিয়েট অবজেক্ট মোজাইক ইউজ করবেন। এখানে আহ ওকে দিব আমরা পরে। দেখেন এখানে কয়টা কালার ইউজ হয়েছে। এখানে কিন্তু কয়েকটাই কালার দেওয়া আছে, বেশি দেওয়া নাই। বেশি দেওয়া নাই, ঠিক আছে? ব্লক আরো বেশি লাগবে আমাদের। তো ব্লক আরো বেশি লাগবে, মানে বোঝা যাইতেছে না এখানে আরো বেশি কালার ইউজ হয়েছে, কিন্তু এখানে কম দেখাচ্ছে। এখানে কম দেখাচ্ছে, এখানে একটু চেঞ্জ করি। এখানে নাম্বার অফ টাইলস এখানে কত আছে, 10 দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমি 10 এর জায়গায় 20 দিই, এখানে 20 দিই। তো দেখেন এখন কিন্তু আগের থেকে বেশি আছে, এখন কিন্তু আগের থেকে বেশি আছে। এখানে কিন্তু আপনি এটা আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করলে এখন কিন্তু আপনি আলাদা আলাদা সরাইতে পারতেছেন। এই যে এই কয়টা কালার এখানে ইউজ করা হয়েছে। তো আমার কোন কোন কালার লাগবে। হ্যাঁ, যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন, আমি আবারও বলবো যে ভিডিওটা পিছনে টেনে নিবেন, যে কিভাবে করছি। হ্যাঁ, একটা পিকচার থেকে কিভাবে কালার বের করে, তো ওইটা বের করার জন্য এটা করা। এভাবে করতে হয়, কালার বের করতে হয় কয়টা কালার ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো দেখি এই কয়টা কালার ইউজ হয়েছে। আমি এই কয়টা কালারে নিব, এর বেশি নিব না আর কি। তো দেখি, বড় হ, আরো বড়। ওকে। তো দেখেন এই ছবির মতো সেম টু সেম এটার উপরে আমি আরেকটা ছবি বানাবো আর কি। তো দেখেন একটার উপরে যখন আপনি সেম টু সেম যদি আরেকটা ছবি বানাইতে চান, তাহলে আপনার এখানে আপনি কন্ট্রোল 2 অর্থাৎ লক করে কাজ করতে হবে। হ্যাঁ, লক করে কাজ করতে হবে। এটার কারণ হচ্ছে যে আপনি যখন এটার উপরে কাজ করবেন আপনি যখন এটার উপরে কাজ করবেন, এই কাজগুলো করতে গিয়ে এই ছবিটা বারবার লড়ে যাবে, ঠিক আছে? এটা যখন আপনি ডিজাইন করতে যাবেন এটা কিন্তু লড়ে যাবে। তো দেখেন এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করব। হ্যাঁ, যারা পারেন তারা তো ভালো, যারা পারেন না তারা টাইনা দেখেন না আর কি। তো কন্ট্রোল 2 দিছি, দেখেন এটা কিন্তু লক হয়ে গেছে, এখন কিন্তু লড়তেছে না। এটা বড় করে নেই, অল্টার ধরে রেখে মাউস সামনে চাকা ঘোরা দিছি, তাহলে হয়েছে। এখন দেখেন যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমি সবসময় ফিল কালারটা অফ রাখবো। হ্যাঁ, এই যে এই কালারটা, আর স্ট্রোক কালারটা চালু রাখবো। স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক দিতে চাচ্ছি, ব্ল্যাক কালার করে এই যে এখানে আছে, অথবা এখান থেকেও কিন্তু আপনি কালারটা নিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন পেন টুল দিয়ে তো এমনি করা যায়, তারপরে এমনি করা যায়। হ্যাঁ, কিন্তু পেন টুল দিয়ে সময় লাগবে, আর পেন টুল দিয়ে প্যাথ ক্লোজ করা লাগবে। হ্যাঁ, প্যাথ ক্লোজ করা লাগবে। এই জন্য আমরা কার্ভেটর টুল দিয়ে করবো ডিরেক্ট। দেখেন আরেকটা কথা বলি, যেই কয়বারই আপনি ডিজাইন বানাবেন অথবা লাইন বানাবেন, ওই কয়টা করার সাথে সাথে আপনি লক করে ফেলবেন। তো আমার কথা যদি না বুঝে রাখেন, এখন আমি করাচ্ছি, আপনি দেখেন বুঝবেন। এই তো একটা বানালাম, এই আরো একটা বানালাম, ঠিক আছে? এখানে দেখেন এই যে, আচ্ছা, দুইটা সিলেক্ট হয়ে গেছে। এই একটা দিছিলাম না প্রথমে, এটা আমি এই যে এটা আমি বাঁকা করে দিচ্ছি এভাবে। তারপর এই আরেকটা, এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই সাদা এগুলো এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। যত মন চায় আপনি কাস্টমাইজ করতে পারবেন নিজের মন মতো, যতক্ষণ পর্যন্ত ছবি অ্যাকুরেট না হচ্ছে আপনি করতে পারবেন, সমস্যা নেই। প্রথমে আমি পুরো বডিটা বানাচ্ছি আর কি, দেখেন
পুরো বডিটা বানাবো ডিরেক্ট কিভাবে। হ্যাঁ, আমি কিন্তু কালো কালার স্ট্রোক কালার নিছি, এই জন্যই কালো শো করতেছে আমার এখানে, বলে রাখি কিন্তু। ঠিক আছে, তো দেখেন ক্লোজ করে দিলাম। হুম, এতটুক আপনার যতটুকু মন চায় অতটুকু বড় করে নিবেন। যতবার মন চায় ততবার আপনি পিকচারটা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকুরেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করবেন। এখানে একটু জিগ দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে কিন্তু ইমেজ। ঠিক আছে, এটা যদি শেপ হতো তাহলে কিন্তু এই যে কাটা কাটার মতো অংশ দেখাতো না আর কি। আমি একটু ছবিটা হাইড করে দেখাবো যে আমার কতটুকু হয়েছে। এই যে চুক্ষা করে কিভাবে, এই সাদা অংশতে দুইবার টিপ দিলে চুক্ষা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো দেখি আমি কতটুকু বানাইছি ওটা দেখার জন্য আমি কি করবো এখানে, আমার যে ইমেজ লেয়ার, আচ্ছা এখানে অনেকগুলো লেয়ার আছে। এটা কারণ কি জানেন? এটা কারণ হচ্ছে যে আমি এখানে অনেকগুলো টাইলস বানাইছি না, এই যে এগুলো রং কালার যে বের করছি, এটার মধ্যে কয়টা কালার ইউজ করছে ওইটার কারণে ওইগুলোর লেয়ারও এখানে এসে পড়ছে। তো দেখেন ইমেজ লেয়ার লাগবে আমার এখানে, ইমেজ লেয়ার একেবারে, ইমেজ লেয়ার অনেক নিচে মনে হয়। বাবার বাবা, আমারটা তো অনেক বেশি, তো আপনাদেরটাতে কম থাকবে। কিন্তু আপনারা কালারটা যে বের করছি আমি, ওটা লাস্টে করবেন, যেটা আমি প্রথমে করছি আর কি, ওটা আপনি লাস্টে করবেন তাহলে বেশি ভালো হবে, আমি এটাই বলবো। ঠিক আছে, এই যে দেখেন ইমেজ, ইমেজটা কিন্তু ইয়ে আছে, লক করা আছে। তো দেখেন আমি কতটুকু বানাইছি, আমি এতটুকু বানাইছি। ঠিক আছে, তো দেখেন এতটুকু বানাইছি, আমার তো আমার বাকিটুকু বানানো লাগবে। এর উপরে দিয়ে আমি কাজ করবো আবার। দেখছেন হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে না। আবার টিপ দিয়ে কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে নিলাম, হচ্ছে না, আবার কাজ হচ্ছে না। কারণ কি, এটা কিন্তু আমার অলরেডি এখানে একটা করা আছে, এটার উপরে দিয়ে আমি আরেকটা নিতে পারছি না, কার্বেটটা টুল ইউজ করতে পারতেছে না। তো আমরা কি করব, এটা লক করে দিব কন্ট্রোল টু দিয়ে, কিবোর্ডে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব। লক করে দিলে দেখেন কিন্তু এটা কিন্তু আবার লড়তেছে না, ওই ছবির মতোই আর কি। এখন আবার এটা নিচ্ছে আমি এখানে, এখানে এখানে সবসময় বলি ডিজাইন করার ক্ষেত্রে আপনার প্যাচ একটার সাথে আরেকটা লাগায় রাখবেন। ঠিক আছে, এই যে কালা অংশেতে আমি যে নেওয়ার পরে যে প্যাথ লেখাটা উঠতেছে, এটা উঠা না পর্যন্ত আপনি ক্লিক করবেন না। ঠিক আছে, এই যে সাইডে ক্লিক করবেন না, ডাইরেক্ট কালা অংশতে ক্লিক করবেন, যেন প্রত্যেকটা শেপ আলাদা করতে পারেন, পাখা আলাদা, মাথা আলাদা, লেজ আলাদা। ঠিক আছে, তো ঠোঁটের মাঝখানে দিলাম, প্যাথ লেখা উঠছে, তারপর এখানে একটা টিপ দিলাম। আপনি মনে করতে পারেন কি করছে আমি এটা, দেখেন কি করছি, দেখেন যতবার মন চায় ততবার আপনি ইয়ে করবেন, বুঝছেন তো? তো দেখেন এখানে আরেকটা হয়ে গেল না, আরেকটা হয়ে গেল না, দরকার আছে আর কিছু করার? এটা আমরা এইভাবে রেখে দেবো, কন্ট্রোল টু লক, কিবোর্ডের কন্ট্রোল টু লক। দেখেন কি করছি আমি, এতটুকু করা হয়ে গেছে। ওকে, আবার আর্ট করব আমি। এই যে প্যাথ লেখা উঠছে, এখান থেকে এই পর্যন্ত, এটা এভাবে যাবে, এটা এভাবে যাবে, এভাবে যাবে। ওকে, আবার প্যাথের মধ্যে প্যাথ কিন্তু লেখাটা উঠতে হবে। ঠিক আছে, প্যাথ লেখা না দেখলে আপনি মিলাবেন না, তাহলে কিন্তু আপনার হবে না কিন্তু। হ্যাঁ, শেপই হবে না, আর শেপ না হলে আপনি কালার করতে পারবেন না, পরে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এই জায়গাটা কিন্তু চুক্ষা কম, চুক্ষা ডাবল টিক টিক করলে চুক্ষা হয়ে যাবে, সাদা অংশ টিক করলে। আবার কন্ট্রোল টু, আবার এই অংশটা আমি করবো, এখন প্যাথ লেখা উঠছে, আবার এখানে টিপ দিলাম, এই লেখা উঠলো, এই লেখা উঠলো। ঠিক আছে, মনে হতে পারে যে আমি পুরো অ্যাকুরেট করি নাই, কিন্তু আমি ছবি বন্ধ করলে, আপনি ছবি বন্ধ করলে আপনি বুঝবেন যে অ্যাকুরেটই হয়েছে। ঠিক আছে,
আবার কন্ট্রোল টু, দেখি তো কতটুকু হয়েছে। হ্যাঁ, এখন এরকম দেখা যাইতেছে মাঝখানে কাটা কাটা, কিন্তু পরে এরকম থাকবে না। আমি বলে দিব কি করতে হবে। কন্ট্রোল টু। এখন আমি লেজার এই অংশটা করি। ঠিক আছে, আপনার যেভাবে মন চায় ওইভাবে কাস্টমাইজ করবে, যেভাবে মন চায় ওইভাবে কাস্টমাইজ করবে, তো কোনো সমস্যা নাই। এই যে চুক্কা করলাম, আবার কন্ট্রোল টু, প্যাথের সাথে যেন মিলিত থাকে। এই যে প্যাথ থেকে আবার এখানে একটা নিলাম, আবার এটার সাথে মিলালাম, আবার টান দিছি, আবার এখানে টান দিছি, ডাবল ক্লিক করছি চুক্কার জন্য, আবার কন্ট্রোল টু। আচ্ছা একটু করি এটা, আবার কন্ট্রোল টু, এখানে প্যাথে আবার ক্লিক করলাম, এখানে আবার প্যাথে, আবার কন্ট্রোল টু। এভাবে করলে অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে, ছবির সাথে মিলে যাবে। আবার কন্ট্রোল টু, দেখি কেমন হয়েছে। চলবে, আমাদেরটা হইতাছে। তো দেখেন, আবার এখানে করি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড়ই হতে হবে এটা, না হলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে। আবার কন্ট্রোল টু, লক করলাম, এখান থেকে নিলাম। আমি কিন্তু এখান থেকে নেওয়া লাগতেছে না, কারণ কি এখানে অলরেডি আমার কালা কালার আছে, মানে স্ট্রোক আছে, হ্যাঁ প্যাথ আছে, এই জন্য এটার উপর আমি ডাইরেক্ট নিতেছি। আপনি আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে এই ভিডিওটা দেখতেছেন। হ্যাঁ, আবার ডাবল ক্লিক, চুক্কা হয়ে গেল। আবার কন্ট্রোল টু, আবার এখানে প্যাথ লেখা কিন্তু উঠে থাকা লাগবে। আবার এখানে, আবার কন্ট্রোল টু, কিবোর্ডের কন্ট্রোল টু কিন্তু। চুক্কা হওয়া, আবার কন্ট্রোল টু, আবার কন্ট্রোল টু। যেই কয়বার দরকার হবে ওই কয়বার আপনি কিন্তু করবেন এটা, ঠিক আছে, যেই কয়বার দরকার হবে ওই কয়বারই করবেন, কারণ এতে কি আপনার কাজটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, দেখুন এখানে উপরে দিয়ে কালা আছে কিন্তু সমস্যা নেই, অলরেডি একটা ইয়ে আছে। আবার কন্ট্রোল টু, আবার এখানে দিলাম, আবার কন্ট্রোল টু, কন্ট্রোল টু, আবার কন্ট্রোল দিলাম, আবার কন্ট্রোল টু। ওকে, একটু ছোট করে নিয়ে দেখি আমি কি বানাইছি। লকটা উঠাই দিই। আহ এখন বুঝবেন না যে কি করছি আমি, কিন্তু এখন বুঝবেন। ছবিটা আমি সাইডে ছোট করে নিচ্ছি, শিফট আর অল্টার ধরে রাখবো, তাহলে সাইডে ছোট হয়ে যাবে। এই তো রাখলাম এটা এভাবে। এখন আমি এখানে একটু কারেকশন করব, ঠিক আছে। দেখেন, আপনি কিন্তু কার্বেটর টুল দিয়ে কিন্তু এটা আর্ট করছেন, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। আলাদা বলতে, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস শর্ট আছে না কেন, কারণ এটা হলো লক করা আছে। ওই দেখেন লক করা আছে, লক, এই সবগুলো লক করা আছে। তো একসাথে সব লক ছুটায় কিভাবে? কন্ট্রোল টু দিয়ে লক করা যায়, কিন্তু কন্ট্রোল অল্টার আর টু একসাথে টিপ দিলে আনলক হয়ে যায় একেবারে সবগুলো, ঠিক আছে। এখন দেখেন সবগুলো আমি সিলেক্ট করব, এগুলো কিন্তু এখন এক একটা শেপ হয় নাই, এগুলো শুধু আলাদা আছে, ডাইরেক্ট আলাদা আছে। যদি শেপ হইতো তাহলে উপরে দিয়েও ভরাট থাকতো, শুধু নিচে কালা থাকতো না। এই উপরের সাইডটাও একটা ইয়ে থাকতো আর কি, ফিল আপ থাকতো আর কি, ঠিক আছে। তো দেখেন আমি কি করব, আমি এখন এটা একটা পুরোটা সিলেক্ট করব, তারপর শেপ বিল্ডার টুল ইউজ করব। এটা আলাদা দেখা যাচ্ছে, তার মানে ঠিক আছে আমার কাজ। যদি আলাদা দেখা যায় প্রত্যেকটা পার্ট আপনার, তার মানে বুঝবেন যে আপনার কাজ ঠিক আছে। এই আলাদা দেখা যাচ্ছে, ঠিক আছে।
আমরা কোনো কিছু কাটতেছি না, কিন্তু কাটলে কিন্তু আমরা মাইনাস করতাম। আমরা যেহেতু শেপে কনভার্ট করব, এই জন্য প্লাসই থাকতে হবে। প্লাস লেখা উঠছে না, তো মাউসের লেফট বাটন বাম সাইডের আর কি, একবার টিপ, প্লাস, এটাও প্লাস। এটা তো তিনটা আলাদা, কিন্তু আমার তিনটা আলাদা আলাদা করে করব না, আমি তো তিনটা, এটা তো পুরোটা একটাই পাখা হবে, দেখেন এখানে পুরোটা একটাই পাখা না? তো এইখান থেকে টাইনা নিলাম প্লাস। ওকে, এখান থেকে দেখেন এখানে আমার ভুল আছে, এখানে আমি নিশ্চয়ই কোনো একটা ভুল করছি, এই জন্য এই দুইটা একসাথে দেখাইতে হবে। সমস্যা নেই, এটা আমি ঠিক করে নিব, এটা এখনই আপনাদের দেখাবো। এটাও প্লাস, 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 তারপর এই দুইটা মিলে একটা না, এটা প্লাস, এই দুইটা মিলে একটা প্লাস, 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 এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। কিন্তু এটার বেলা সে না দুইটা দেখাচ্ছে, এটা বেলা দুইটা দেখাচ্ছে। একটু দেখি কি সমস্যা এখানে। হ্যাঁ, এটার বেলা দুইটা দেখাচ্ছে কেন, এটার বেলা দুইটা দেখাচ্ছে কেন? উম, এটা সম্ভবত এটা মিলে না, ঠিক আছে, সম্ভবত এটা মিলে নাই। এখন দেখি একটু। হ্যাঁ, দেখলেন এটা কিন্তু মিলে নাই, আমার এখানে ভুল আছিল, মিলে নাই, এখন কিন্তু আলাদা দেখাচ্ছে। দেখেন, মিলা দিলাম প্লাস, বাইরের এই জায়গাটা মাইনাস, বাইরের এই জায়গার কোনো কাজ আছে? কাজ নাই তো, মাইনাস, এটাও প্লাস। প্লাস করলে মেন সুবিধাটা কি? উম, হুম, প্লাস করলে মেন সুবিধাটা কি? প্রত্যেকটা শেপ এবার এখানে আলাদা হবে, দেখেন প্রত্যেকটা একেবারে পুরাপুরি আলাদা আছে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে কিন্তু মিল নাই এখন, হ্যাঁ, এখানে মিল নাই, কিন্তু মিল তো করতে হবে। তো দেখেন এটা হয় নাই আগে, এটা সিলেক্ট করলাম আলাদা, এটা শিফট ধরে রেখে এটাও সিলেক্ট করলাম, এই অংশটা। তো দেখেন এটা আলাদা, এটা আলাদা, তো কি করব, জোড়া লাগাই দিব প্লাস। ওকে, এখন একটু স্বস্তি পাইতাছি, ঠিক আছে আর কি। আগেও আমি একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু এটা ফেল হয়েছে, আমার কয়েকটা ভুল হয়েছে আর কি, এজন্য পুরোপুরি বানাইতে পারিনি। আবার আমি 20 মিনিট সময় দিলাম, ভিডিও বানাইলাম আর কি, কি করব, বানাই, জানো মানুষ দেখে দেখে যেন পারে করতে। এখন দেখেন এগুলো কিন্তু আলাদা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা শেপ, দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে। এখন দেখেন কালারের বেলা, কালারের পালা। এটা কিন্তু গ্রুপ করবেন না, আমি আগে বলি, যেহেতু আলাদা আলাদা কালার করবেন, এখন কালার করার পরে আপনি গ্রুপ করবেন, যেন আলাদা না হয়ে যায়, ঠিক আছে। এখন কালার কিভাবে করবেন আপনি দেখেন, মাথার মধ্যে কি কালার আছে, মাথার মধ্যে কি কালার আছে, মাথার মধ্যে সম্ভবত একটা কালারই আছে, কোনো মিক্স কালার নাই মনে হইতেছে। এই যে এটা কালার কপি টুল, এটা এই যে এটা নিলাম কালার কপি টুল। ওকে, আবার ঠোঁটের অংশ নিব, ঠোঁটের অংশ নিয়ে কালার করব, এটা কালার কপি, কালার। কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, দেখছেন? একটা জিনিস খেয়াল করতেছেন, এটা এখানে কিন্তু একটার ভিতরে ডাবল কালার, এটাই হচ্ছে মেন সমস্যা এখানে। একটার ভিতরে ডাবল কালার মানে গ্রেডিয়েন্ট কালার আছে, একটার বেশি কালার যেখানে থাকে ওইটাকে গ্রেডিয়েন্ট কালার বলে, ঠিক আছে। তো আমি ব্যাক যাই, পরে করি। আমি প্রথমে কয়েকটা গ্রেডিয়েন্ট কালার বানিয়ে নিই। এখানে দেখেন কয়েকটা আমি সার্কেল বানাচ্ছি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ঠিক আছে। প্রত্যেকটাতে আমি এই যে মাঝখানে একটা টিপ দিলে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট, ডাবল কালার আছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। অথবা একসাথেও সবগুলো আমি সিলেক্ট করতে পারবো, সবগুলো সিলেক্ট করলাম না, গ্রেডিয়েন্ট। তো দেখেন এইগুলোর মধ্যে এগুলো যখন আমি ক্লিক করব তখন দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট প্যানেল আসছে আমার, ঠিক আছে, গ্রেডিয়েন্ট প্যানেল। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি কালারটা একসাথে দুইটা কালার নিতে পারবো আর কি। এটা যদি আপনার এখানে না দেখায় তাহলে এখানে উইন্ডোজেও আছে গ্রেডিয়েন্ট প্যানেল, এই যে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। অথবা কন্ট্রোল প্লাস F9 টিপ দিলেও গ্রেডিয়েন্ট হয়। আমি আবারও বলতেছি, আমার মতো সেম টু সেম করবেন, হয়ে যাবে। তো দেখেন বাম সাইডে সাদা এবং ডান পাশে কালো কালার আছে, ঠিক আছে, ছবিতে তো এরকমই আছে। বাম পাশে কালো কালার, ডান পাশে বাম পাশে সাদা, ডান পাশে কালো কালার। তো দেখেন বাম পাশে কালার চেঞ্জ করবো, যেহেতু বাম পাশেটা ক্লিক করলাম ফোটা, তারপরে যে কালার কপি, এটা কোন কালার রাখবো আমি,
কোন, এই যে এটা কোন কালার রাখবো আমি? এই যে এখানে কালার নিছি না, এখানে ধরেন এই এটা একটা কালার নিলাম বাম পাশে। ডান পাশে এই কালার আছে না, ডান পাশে এই কালার। এই বক্স গুলো না নিয়েও কিন্তু আপনি করতে পারেন। আরেকটা কথা, এই বক্স গুলো আপনার নেওয়া লাগবে না যদি আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করেন। দেখেন আমি এখান থেকে নিতেছি, এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, অথবা আমি ডাইরেক্ট এখান থেকেও নিতে পারি। কালার কিন্তু চেঞ্জ হয়েছে, আপনি যদি খেয়াল করে থাকেন, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ওই দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি এখান থেকে নিলাম। তো দেখেন এটা বানান লাগবে না, আমি তো এটাই বললাম, কিন্তু এটা কিভাবে আপনি কালার কালার বের করতে পারবেন একটা ইমেজ থেকে, ওইটা আমি বললাম আর কি। ঠিক আছে, তো এটা একটা আমি বানাইলাম কালার, তো গেল এটা একটা। তো দেখেন এটা কোন পাখার উপরে আছে, এটা এই পাখার উপরে আছে, এই পাখাটা সিলেক্ট করলাম, আবার কালার কপি। এই তো, আশা করি বুঝতে পারছেন। দেখেন এটা যদি আপনি আরো বাড়াইতে চান, যত মন চায়। ঠিক আছে, এখানে দেখেন আমি কি করছি। হুম, দেখছেন ঠিক আছে মনে হয়। অ্যাকুরেট হওয়ার লাগবে বিষয়টা এরকম না, কনসেপ্টটা বুঝেন, কনসেপ্ট বুঝলেই হলো। এখন থেকে পরের পাখা, পাখাতেও সম্ভবত এই কালার ইউজ করছি, কিন্তু এখানে একটু এই কালারটা গাঢ় বেশি, কালারের নামও আমি ভুলে গেছি ভাই। তারপর এখানে দেখেন আমি আবার এটা নিলাম, আবার এটা নিচ্ছি, সেম টু সেমই তো দেখা যেতেছে, কোনো ডিফারেন্স আছে? কিন্তু এখানে একটু গাঢ় কালারটা বেশি হবে, আমি মনে করি, মনে হয়। আগেরটা সিলেক্ট করে দেখি, এখানে আর একটু লাইট কালার হবে মনে হয়, নাকি আমি উল্টা পাল্টা করতেছি না তো? ওকে, দেখেন এরকম বানাইলাম, এই যে একটার মধ্যে দুইটা কালার আসছে, দেখছেন? তারপর দেখেন এখানে পাখার মধ্যে কি কালার আছে, এই কালার আর এই কালার। তো দেখেন এটার মধ্যে আমি নিচ্ছি কালার, এই যে বাম পাশের কালারটা চেঞ্জ করি, বাম পাশের কালারটা চেঞ্জ করে আমি এটা দিই, এটা একটা। ঠিক আছে, তারপর ডান পাশেরটা আমি সিলেক্ট করে এটা দিই, এটা দিলে কি হয়েছে এখন? আমি এখন মাথার কালারটা নিব, কালার কপি। হুম, খারাপ না, এই দেখেন এটা কিন্তু রিভার্স বাটন, উল্টে যাবে, বুঝছেন? রিভার্স, উল্টে যাবে। খারাপ দেখা যাচ্ছে না, ভালোই। কিন্তু আমার মনে হয় এটাতে একটা কালার নিলে মনে হয় ভালো, মানে ডাইরেক্ট গ্রেডিয়েন্ট ছাড়া ডিরেক্ট কালার নিলেই ভালো। হুম, অথবা এখান থেকে নেই, এটা মনে হয় ডিরেক্ট কালার নিচে চলে গেছে, যেন বারবার মনে হইতে। এটাতে আবার অন্য কালার নিচে, এটা এক কালার হয়ে গেল। ও ভাই, কি হলো এটা? তো বুঝছেন, কালার নেওয়াটা শিখেন, গ্রেডিয়েন্ট নেওয়াটা শিখেন। এই যে বাম পাশে কালারটা নিলাম, এটা একটু লাইট কালার নিচে, তারপর আবার ডাইন পাশে কালারটা নিলাম, এটা একটু ডিপ কালার নিচে। ঠিক আছে, একটু ডিপ কালার নিচে। আপাতত এরকমই মনে হচ্ছে আমার, আপনাদের কেমন মনে হচ্ছে? হুম, তো দেখেন এটারও আর্ট করব। এখানে কালো কালারটা চিন্তা করেন না, স্ট্রোক কালার উঠে গেছে, ভালো, এমনিও আমি উঠাই দেবো পরে স্ট্রোক কালার। হ্যাঁ, কালো কালারটা চিন্তা করবেন না, যে আউটলাইন কালার আছে। এখানে আমি ইয়ে করব, পাখার কালার গুলো ইয়ে করি। ভাই রে ভাই, এই যে এখানে একটু গাঢ় কালার, এখানে একটু লাইট কালার। ঠিক আছে, তারপর এখানে একটু গাঢ় কালার, এখানে একটু লাইট কালার। প্রত্যেকটা পাখা যেরকম আছে আমি ওইভাবে আর কি করে রাখতেছি, যেই পাখায় যেই রংটা লাগে কাজে, ওইভাবে করে রাখতেছি আমি আর কি। আশা করি বুঝছেন সবাই। এই কালার, আবার কালার সিলেক্ট করলে, আচ্ছা এটা সিলেক্ট করে নিই, এই কালার। ঠিক আছে, আবার এটার মধ্যে ফাইনাল যে কালারটা হবে, এর পরে মনে হয় লাগবে না আর, এই কালার। এবার এখানে এই কালার।
তো দেখেন, তারপর আগে এইটা নিচ্ছি বুকের সাইড। আমার যেভাবে সুবিধা নিতেছে আমি ওইভাবে কালার করতেছি, আপনারা নিজের মন মতো করতে পারেন। এই দেখেন এটা আমি নিলাম, এখানে গ্রেডিয়েন্ট কালার আছে কিন্তু আমি নেই নাই। ঠিক আছে, দরকার নেই ভাই, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকেন, আপনার পরে যখন নিজেরা করবেন তখন টাইম লাগায় করবেন। আমি তো অনেক বেশি বড় করে ফেলছি ভিডিওটা। এটার মধ্যে দেখি, এটার মধ্যে এই কালার আছে সম্ভবত, হ্যাঁ। তারপর আবার এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার জন্য কিন্তু কিবোর্ডের ভি ভি বাটন টিপ দিলে সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, এটার মধ্যে এটা, এটার মধ্যেও একই কালার ইউজ হয়েছে, এটার মধ্যে একই কালার ইউজ হয়েছে। তারপর এটার মধ্যে এই কালার ইউজ হয়েছে। তারপর এই পাখার মধ্যে কোনটা হয়েছে, এই পাখার মধ্যে হয়েছে এটা। ঠিক আছে, আবার ভি টিপ দিলাম, আবার আই, ওই আই ড্রপার টুল। ঠিক আছে, আই ড্রপার টুল, কালার কপি টুল, এটা কিন্তু আই দিয়েও সিলেক্ট করা যায়। দেখেন আই, আই দিয়ে সিলেক্ট আছে কিন্তু। এই তো, এটা রিভার্স করে দিই, থাক এভাবেই থাক। আবার আমি এটা নিলাম, আবার আই, আবার এটা, আবার ভি, আবার সিলেক্ট, আবার আই, আবার এটা রিভার্স করে দিই, না রিভার্স দরকার নাই। আবার ভি, আবার আই, তারপর এটা, আবার ভি, আবার আই, এটা, আবার ভি, আবার আই, এটা, কন্ট্রোল জে, আবার ভি, আবার আই। একসাথে যদি আপনি দুইটা সিলেক্ট করতে চান আমি বলি, একটা টিপ দিলেন, শিফট ধরে রেখে আরেকটা টিপ দিবেন। ঠিক আছে, একসাথে দুইটা সিলেক্ট হবে। আবার আই, এই ভি। আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও। ঠিক আছে, এখন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা হয়েছে। হ্যাঁ, তো আলাদা হলে কি করব আমরা, প্রত্যেকটা কিন্তু গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ, গ্রুপ করে রাখবো। গ্রুপ, গ্রুপ, সাইডে যাবে, প্রত্যেকটা গ্রুপ করে রাখবো। গ্রুপ, মাউসের রাইট বাটন, গ্রুপ। এখন দেখেন হয়েছে কিনা, কিন্তু কালা কালারটা আমাদের কি দরকার আছে, দরকার নাই। তো সিলেক্ট করলাম, কালারটা উঠাই দিলাম, স্ট্রোক উঠাই দিলাম, হয়েছে না। এই যে মাঝখানে দেখেন এটা অ্যাকুরেট হয় না, কেন ওইখানে আমি একটু পেন টুল দিয়ে ঠিক মতো করিনি আর কি, কার্বেটর দিয়ে ওই জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছিল। তো এভাবেই করে। ঠিক আছে, আর নিচের লেখাটা কিভাবে করবেন, নিচের লেখাটা, নিচের লেখাটা এটার নিচে যদি করতে চান, এটার নিচে যদি লেখা দিতে চান, তো এটা এখানে থাক, এই যে টি, অথবা কিবোর্ডের টি বাটন টিপ দিলেও কিন্তু টেক্সট আইসা পড়ে। এখানে একবার সিঙ্গেল ক্লিক করবেন শুধু, হ্যাঁ, লরেন স্পুম আসে না, এখানে আপনার নিজের নাম দিতে পারেন, অথবা যে কোনো কিছু ব্র্যান্ডের নাম। ঠিক আছে, উইংস, উইংস অফ ই এক্স ই এক্স সি সি এক্সিলেন্স। ঠিক আছে, শিফট ধরে রেখে অ্যাকুরেট সাইজ বড় করব। হুম, মনে হয় চলবে। স্ট্রোক কালার একটু বাড়ায় দেয় নাকি, না আগে ঠিক আছে। তো এভাবেই আর কি করে। তো ধন্যবাদ, যারা পুরো ভিডিও দেখছেন তাকে তাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আর যারা পুরো ভিডিও দেখেন নাই তার মানে তার আগে থেকে পারেন, সমস্যা নাই। আমি কষ্ট করে আধা ঘন্টার একটা ভিডিও বানাইছি, এতক্ষণ রেকর্ড আমার পুরো 1 ঘন্টা সময় গেছে, আধা ঘন্টা নষ্ট হয়েছে কারণ আগের বার আমি ভুল করছিলাম। হ্যাঁ, আগের বার আমি কয়েকটা ভুল করছি, এবার অনেক কম করার চেষ্টা করছি আর কি। এবারও হয়েছে কিন্তু খুবই কম। তো যে জায়গাটা বুঝবেন না ভিডিও পিছনে নিয়ে নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।